বিবাহ করে যখন আপনি বাসর ঘরে নিয়ে গেলেন স্ত্রীকে, তখন যুবকের জন্য এটা খেলতামাশার জিনিস, আনন্দের জিনিস, গান বাজনার জিনিস, কিন্তু আল্লাহর জন্য এটা অনেক মহান ব্যাপার। কেননা এখান থেকে একটা সন্তান আসবে যে ভবিষ্যৎ পৃথিবীকে আবাদ করবে। ওই ছোট্ট বাচ্চাটা আগামী 20 বছর 15 বছর পর বাংলাদেশ পৃথিবী আবাদ করবে। তাকে নিয়ে আল্লাহর টার্গেট, তাকে নিয়ে আল্লাহর লক্ষ্য, সেটা তো আর এই যুবক বুঝে না। এই জন্য সে খেলতামাশায় মত্ত। তো এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল প্রত্যেক পদে পদে প্রত্যেক পদক্ষেপে নিয়ম কানুন শিখিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা ফিহা। এই দোয়া পড়তে হবে স্ত্রীর কপালে হাত রেখে, হে আল্লাহ, তার মধ্যে আপনি যে কল্যাণ রেখেছেন তা চাই, আর যাওয়া কল্যাণ রেখেছেন তা থেকে পরিত্রাণ চাই। তারপরে 2 রাকাত সালাত আদায় করতে হবে। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর নিকটে দোয়া চাইতে হবে যেন এই সংসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে পরিপূর্ণ হয়ে থাকে, যেন সৎ প্রজন্ম, সৎ সন্তান জাতিকে উপহার দিতে পারেন, যেন একটি আদর্শ পরিবার গঠন করে পরিবারের সবাই মিলে জান্নাতে যেতে পারেন। এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে করে সংসার শুরু করতে হবে। যখন আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস সংসারে যান, তখন ওটা আপনার জন্য আনন্দের মাধ্যম, আল্লাহর জন্য ওটা পৃথিবীতে সন্তান নিয়ে আসার মাধ্যম। এই জন্য আল্লাহ ওখানেও দোয়া শিখিয়ে দিয়েছেন, যেই দোয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। হে আল্লাহ, আজকের এই কাজ থেকে তুমি শয়তানকে দূরে রাখো, এর দ্বারা যে সন্তান দিবা সেই সন্তানকেও শয়তান থেকে দূরে রাখো। কত মহান ইসলাম, কত মহৎ ইসলাম, তা মানুষের চিন্তা শক্তির বাইরে। সম্মানিত উপস্থিতি, এইভাবে যখন সন্তান পেটে চলে আসবে, তখন 10 মাস 10 দিন এই সন্তান মায়ের রক্ত নাভির মাধ্যমে গ্রহণ করবে। যে নাভিটা জন্মের পর কেটে দেওয়া হয়, এই জন্য মায়ের ঋতু বন্ধ থাকে। এটা সন্তানের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। আল্লাহু আকবার। 10 মাস 10 দিন তার কিভাবে রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিন্তা, আল্লাহ এই ব্যবস্থা করে দিয়েছেন। এই 10 মাস 10 দিন মা যা কিছু করবে তার সরাসরি প্রভাব ওই সন্তানের উপর পড়বে। মা যদি টিভি সিরিয়ালের সামনে বসে থাকে, হিন্দি সিরিয়াল দেখে, গান বাজনা শুনে, সালাত আদায় না করে, কোরআন তেলাওয়াত না করে, তাহলে তার প্রত্যেক পাপের সরাসরি প্রভাব তার এই নিষ্পাপ সন্তানের উপর পড়বে। অতএব মাকে পরহেজগার, তাকওয়াবান, সজাগ ও সচেতন হতেই হবে, নিজের জন্য না হলেও সন্তানের জন্য। যখন সন্তান জন্ম হয়ে যাবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে 2টি কাজের কথা পাওয়া যায়। এক, সন্তানের কানে আজান দেওয়া, আরেকটি হচ্ছে তাহনিক করা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন আমার সন্তান হলো আতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সন্তানকে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে আসলাম। আল্লাহ রাসূল সাম্মা, তার নাম রাখলেন ইব্রাহিম, ওয়া দাআ লাহু বিল বারাকাহ, এবং তার জন্য বরকতের দোয়া করে দিলেন। ওয়া হান্নাকাহু বিতামারাতিন, আরেকটা খেজুর নিয়ে আল্লাহ রাসূল নিজের মুখে দিয়ে চাবিয়ে খেজুরটাকে নরম করে ওই পবিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখের লালা মিশ্রিত ওই নরম খেজুরের টুকরাটা আমার সন্তানের মুখে দিলেন, যেন পৃথিবীতে আসার পর সে পৃথিবীর পরহেজগার মানুষের সংস্পর্শ পায়। আপনিও করতে পারেন, কোনো সমস্যা নেই। 7 দিনের দিন 3-3টে কাজ, 7 দিনের দিন 3-3টে কাজ। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ওয়ালাদু মুরতাহানুম বিআকিকাতিহি, সন্তান তার আকিকার সাথে, সন্তানকে আকিকার সাথে রাখা হয়েছে রেহেন। উর্দুতে বলে গিরবি, আর বাংলাতে বলে বন্ধক রাখা। আমি আপনাকে বললাম 10,000 টাকা দেন, মোবাইলটা বন্ধক রাখলাম। আল্লাহ রাসূল বলছে সন্তানকে বন্ধক রাখা আছে। আল্লাহ রাসূলের ভাষা। তার আকিকার সাথে সন্তানকে বন্ধক মুক্ত করো আকিকা দিয়ে, সন্তানকে বন্ধক মুক্ত করো আকিকা দিয়ে, সন্তানকে বন্ধক মুক্ত করো আকিকা দিয়ে, রক্ত প্রবাহিত করার মাধ্যমে। এটা পিতার প্রথম কাজ। দ্বিতীয় কাজ, আহসিনু আসমা আওলাদিকুম, সন্তানের সুন্দর নাম রাখো। সুন্দর নাম কেন রাখতে হবে? লিটন, সবুজ, পিন্টু, শান্টু এগুলো রাখলেও তো হয়। সুন্দর নাম রাখার দরকার কি? সাঈদ ইবনুল মুসাইয়িব, বিখ্যাত তাবিঈ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, বিখ্যাত তাবিঈ, হাদিস গ্রন্থে তার নামে ভর্তি। তিনি বলতেছেন, আমার দাদার নাম ছিল হাসান,
একদিন আমার দাদা হাজান আল্লাহ রাসূলের দরবারে এসে যখন ইসলাম গ্রহণ করলো, তখন আল্লাহ রাসূল বললেন, তোমার এই নামের অর্থ ভালো নয়। হাজান মানে দুঃখ, কষ্ট, চিন্তা, তুমি তোমার নাম পরিবর্তন করে রাখো সাহাল। তখন আমার দাদা বললেন, আমার বাপ দাদা যে নাম রেখেছে ওই নামই থাকবে, নাম পরিবর্তন করব না। তো সাঈদ ইবনুল মুসাইয়িব বলতেছেন, ওই দিন থেকে আজ পর্যন্ত আমাদের পরিবারে দুঃখ কষ্ট চিন্তা লেগেই আছে, দুঃখ কষ্ট চিন্তা থেকে আমরা মুক্তি পাই না। এটা সাঈদ ইবনুল মুসাইয়িবের ভাষা। ইসলামে কুলক্ষণ শিরক, কিন্তু ইসলামে সুলক্ষণ জায়েজ। আপনার হাত থেকে প্লেট পড়ে গেল, মেহমান আসবে, পেঁচা দেখলেন বিপদ হবে, রাস্তা বিড়াল অতিক্রম করে গেল বিপদ হবে, এগুলো সব শিরক, কিন্তু সুলক্ষণ জায়েজ, সুলক্ষণ গ্রহণ করা জায়েজ। আব্দুল মুত্তালিব তার পৌত্রের নাম মুহাম্মদ রেখেছিল। মুহাম্মদ মানে প্রশংসিত, যাতে এই ব্যক্তিটির, এই সন্তানটির প্রশংসিত হতে পারে, তার যেন পৃথিবীতে প্রশংসা হয়। তার এই সুলক্ষণকে আল্লাহ এমনভাবে কবুল করেছে যে আজ সারা পৃথিবীতে সবচেয়ে প্রশংসিত ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নামের অর্থই প্রশংসা। এই জন্য সুন্দর নাম রাখতে হবে। সুন্দর নামের প্রভাব সন্তানের উপর পড়ে। আপনি যখন সন্তানকে সুন্দর নাম দিয়ে ডাকবেন, সে যখন সেই নামের অর্থ বুঝতে পারবে, সেই নামের অর্থের সরাসরি প্রভাব ওই সন্তানের উপর পড়বে। তাই অবশ্যই যে কোনো মূল্যে সুন্দর নাম রাখতে হবে, সুন্দর নাম দিয়ে ডাকতে হবে। তৃতীয় কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াহলিকি শা'রা রাসিক, তুমি তোমার ছোট বাচ্চার এই 7 দিনে মাথায় যা চুল গজিয়েছে, সেই চুল ব্লেড দিয়ে চেঁচে ওই চুলকে ওজন করে যত গ্রাম হয় তার সমপরিমাণ স্বর্ণ বা রৌপ্য আল্লাহর রাস্তায় দান করে দাও। দান করলে বিপদ দূর হয়। দান করলে কি দূর হয়? বিপদ দূর হয়। দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ প্রত্যেক দিন 2 জন ফেরেশতা পাঠায়। একজন ফেরেশতা বলে যে, আল্লাহ আজকে যে যত দান করলো তার তত পূরণ করে দাও। ওয়া আতি মুমসিকান তালাফা, আর যে যতটুকু দান করেনি তার ততটুকু ধ্বংস করে দাও। আল্লাহু আকবার, আজীব হাদিস। ফেরেশতা দোয়া করে, যে যতটুকু দান করেনি তার ততটুকু কি করে দাও? ধ্বংস করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মানত করা, মানুষ বিপদে পড়লে মানত করে না? মহা বিপদে পড়ে গেছে, আল্লাহ এই বিপদ থেকে যদি উদ্ধার করে এত টাকা মাদ্রাসায় দান করব, করে না? করে না। আল্লাহ রাসূল বলতেছে, মানতের মাধ্যমে আল্লাহ কৃপণের টাকা বের করে নেয়। এটা পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি। এই পৃথিবী পরিচালনার ক্ষেত্রে আল্লাহর কিছু নীতি আছে, যা ইতিহাস দেখলে বোঝা যায় যে আল্লাহ এই পৃথিবী কিভাবে পরিচালনা করে। তো পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি হচ্ছে, যখন কেউ দান করে না তখন আল্লাহ সিস্টেমে তার টাকাটা বের করে নেয়। অ্যাক্সিডেন্ট, বিপদ আপদ, কেস, কোর্ট কাচারি, ঝামেলা, যা কিছু আছে সিস্টেমে আল্লাহ টাকাটা বের করেই নেবে। আর যদি দান করেন তাহলে ওই বিপদ আপদগুলো আর আসবে না, যে বিপদ আপদগুলো আসার মাধ্যমে আপনার টাকা আল্লাহ বের করে নিত। এই জন্য দান করার অভ্যাস গড়ে তুলতে হবে। দান অনেক বড় জিনিস। যে কোনো বিপদে পড়েন না কেন, যে কোনো, আমাদের জীবনে বিপদ আপদ আসে না? আসে না? যে কোনো বিপদে পড়েন না কেন, ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার 2টা রাস্তা মুখস্থ করে নেবেন। যে বিপদে পড়েন পৃথিবীতে, ওই বিপদ থেকে যদি সাথে সাথে উদ্ধার পেতে চান তাহলে 2টা কাজ করতে হবে। এক, বিপদে পড়ার সাথে সাথেই ওযু করে সালাতে দাঁড়িয়ে আল্লাহর নিকটে দোয়া করতে হবে। সাথে সাথেই, সবার আগে বিপদে পড়েছেন এটা কাকে জানাতে হবে? আল্লাহকে। সালাত শেষ হয়ে গেলে হাতে পকেটে যা টাকা আছে, মানিব্যাগে যা টাকা আছে, বাড়িতে যা টাকা আছে, টাকাগুলো নিয়ে এসে ফকির, মিসকিন, গরিব, মসজিদ মাদ্রাসায় দান করে দিবেন। ইনশাআল্লাহ এই সালাতের মাধ্যমে, এই দানের মাধ্যমে আপনার বিপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য তৃতীয় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সন্তানের মাথার চুল সমপরিমাণ ওজন করে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করে দিতে হবে। এবার যখন 7 দিনের দিন কাজ শেষ হয়ে গেল, এবার 2.5 বছর বয়স পর্যন্ত আল্লাহ সন্তানের রিজিকের ব্যবস্থা করেছে মায়ের বুকের দুধে। পৃথিবীতে শিশু বাচ্চার জন্য, দুগ্ধপোষ্য বাচ্চার জন্য
কোনো ওষুধ, কোনো বিজ্ঞানী, কোনো ডাক্তার এত বেশি অ্যান্টিবায়োটিক সম্পন্ন ওষুধ তৈরি করতে পারেনি যে অ্যান্টিবায়োটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের বুকের দুধে রেখে দিয়েছেন। এটা বিজ্ঞান কর্তৃক প্রমাণিত। এই 2.5 বছর মা যা কিছু করবে সন্তান নিজের অজান্তে তাই শিখবে। আমরা আজকে যে বাংলা বলা শিখেছি এটা মায়ের কাছ থেকে শুনে শুনেই, দেখে দেখেই। তখন সন্তান থাকে অনুকরণ প্রিয়, মানুষ জন্মগতভাবে অনুকরণ প্রিয়, মানুষ দেখে দেখে শিখে, আশেপাশে যা কিছু ঘটে তা থেকে শিখে। এই 2.5 বছর মা যা কিছু করবে বিসমিল্লাহ বলে একদিনও দুধ পান করায় না, মানে বাচ্চার সাথে শয়তানও দুধ পান করে। মা সালাত আদায় করে না, বাচ্চা কানলে গান বাজানোর মাধ্যমে বাচ্চার কান্না থামায়, আছে না নাই? তো যে বাচ্চার গান বাজানোর মাধ্যমে কান্না থামানো হয়েছে ওই বাচ্চা যদি ভবিষ্যতে লুচ্চা না হয় তো কে হবে? ওই বাচ্চা যদি ইফটিজার না হয় তো কে হবে? অতএব 2.5 থেকে 3 বছর মাকে সজাগ ও সচেতন থাকতে হবে, এটা তার দায়িত্ব। আর আজকে সবচেয়ে কঠিন যে জিনিসটা দাঁড়িয়েছে পরিবারের জন্য, পরিবারের আলোচনার এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। আজকে পরিবারের জন্য সবচেয়ে হুমকি হয়ে দাঁড়িয়েছে, পিতা টাকার চিন্তায় চলে গেছে বিদেশে। পিতা টাকা আয় করতে কোথায় চলে গেছে? বিদেশে। আর মা টাকা আয় করতে চলে গেছে গার্মেন্টসে। সন্তান আছে চাকরানির হাতে। তাহলে যে সন্তান চাকরানির কোলে মানুষ হয় সে চাকরানির মতোই হবে, সে চাকরের মতোই হবে। পিতা সামান্য টাকা পয়সাকে মনে করতেছে উন্নতি, সামান্য টাকা পয়সাকে দেশও মনে করতেছে, সামান্য টাকা পয়সা রেমিটেন্স আসতেছে দেশ মনে করতেছে দেশ উন্নত, পদ্মা সেতু তৈরি হচ্ছে দেশ মনে করতেছে দেশ উন্নত, গার্মেন্টস শিল্প থেকে টাকা আসতেছে দেশ মনে করতেছে দেশ উন্নত। আরে পাগল, যারা পারমাণবিক বম বানাতে পারে তারা তোমার গার্মেন্টসের একটা প্যান্ট শার্ট বানাতে পারে না? হ্যাঁ, যে আমেরিকা যে ইউরোপ পারমাণবিক বম বানাতে পারে ওরা একটা প্যান্ট শার্ট বানাতে পারে না যে বাংলাদেশ থেকে বানিয়ে নিতে হবে? আর বাংলাদেশের পাগলেরা মনে করছে দর্জি হয়ে উন্নত হয়ে গেছে। উন্নতি বলে জ্ঞান গবেষণায় উন্নতি, শিক্ষায় উন্নতি। পদ্মা সেতু এটা অবকাঠামোগত উন্নয়ন, কোনোদিন উন্নয়ন নয়। বিল্ডিং, রাস্তাঘাট, সেতু এগুলো অবকাঠামোগত উন্নয়ন, কোনোদিন উন্নয়ন নয়। তুমি যাও পদ্মা সেতুতে, সব ইঞ্জিনিয়ার কোরিয়ান, চায়না, আর মাথায় ইট পাথর পাটকেল নিয়ে যে যা কাজ করতে চাই লেবারটা বাংলাদেশে। এটা উন্নতি নয়। শিক্ষায়, জ্ঞানে, গুণে যখন তুমি উন্নত তখন তুমি উন্নত। তোমার শিক্ষারই তো 12টা বেজে আছে। হরতালের নামে, মিছিলের নামে, রাজনীতির নামে বিশ্ববিদ্যালয়গুলোতে, লাইব্রেরিতে পড়ার লোক পাওয়া যায় না। মদের আড্ডা, নেশার আড্ডা, মাদকতা, বিপিএলের জুয়া আর অবৈধ রাজনীতিতে বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি। এগুলোকে কে বিশ্ববিদ্যালয় বলে? এগুলো তো মূর্খদের বিদ্যালয়। এখানে মূর্খরা লালিত পালিত হয়, যাদের সারাদিনে শিক্ষা পড়াশোনা নিয়ে কোনো কাজ নেই। সারাদিন সন্ত্রাসী, মাদক, জুয়া, এরা জাতির জন্য বোঝা। এরা জাতির জন্য কি বোঝা। এদেরকে এভাবে ধরে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে। যারা যত যেখানে মদ পান করতেছে, জুয়া খেলতেছে, রাজনীতি করতেছে, বিশ্ববিদ্যালয়ে হরতাল করতেছে, মিছিল করতেছে, এরা সব আল্লাহর কসম তুলে ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য। এরা জাতির জন্য বোঝা, এরা জাতির কোনো উপকার করতে পারবে না। অতএব এই যে মা পিতা মনে করতেছে সামান্য 2টা টাকা বিদেশে গিয়ে পাবে সেটা উন্নতি, ওই ছেলে কেমনে মানুষ হবে যে ছেলে পিতার সংস্পর্শ পায় না? আপনি বলবেন আব্দুল্লাহ ভাই তাহলে এতিম ছেলেদের কি হবে? হ্যাঁ, এতিম ছেলেদের ক্ষেত্রেও মান রাহিমা রাব্বি, আল্লাহ যার উপর দয়া করে ভাগাড় থেকে তুলে নিয়ে এসে তাকে মানুষ করতে পারে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সন্তান ভালো হওয়ার প্রথম শর্ত পিতার উপস্থিতি। পিতার সাথে যদি সন্তান থাকে, 3 বেলা খায়, পিতার সাথে চলে, তাহলে ওই সন্তানের ভালো হওয়ার সম্ভাবনা 90%, পিতা যদি ভালো হয়। আর পিতা বিদেশে বসে, সৌদি আরবে বসে, মক্কার কাবা ঘরে বসে যতই তাওয়াফ করুক, যতই তাহাজ্জুদের সালাত আদায় করুক, সে যদি পরিবারের সাথে না থাকে, তার ছেলে মেয়ে যদি বাংলাদেশে এইভাবে থাকে, তাহলে ওই পরিবার আদর্শ পরিবার করে গড়ে তোলা অনেক কঠিন। ঠিক মাও যদি মনে করে টাকা ইনকামের জন্য ইসলামী ব্যাংক, মেডিকেল কলেজ, হাসপাতাল, নওদাপাড়া একজন ডাক্তার নিয়ে সকাল 8টায় আসে, 5টায় ফিরে যায়, তো তার সন্তানকে চাকরানির কাছে রেখে আসে, এটা পরিবার নয়।
তার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে ওই সন্তানকে লালন পালন করা। অতএব এই জায়গায় গিয়ে সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে যে পিতাও টাকার নেশায়, মাও টাকার নেশায়। আরে আপনারা মরা পর্যন্ত ইনকাম করে যা টাকা উপার্জন করবেন সেটা দিয়ে যতটা না উন্নতি হবে, একটা সন্তানকে যদি পান্তা ভাত খেয়েও আদর্শ করে গড়ে তুলতে পারেন, এটা তার চেয়ে বড় উন্নতি। এই জিনিসটা পিতামাতা বুঝে না, এই জিনিসটা জাতিও বুঝে না। এটাকে বলা হয় বস্তুবাদী। যারা বই পুস্তক পড়েন, লেখালেখি পড়েন, পেপার পত্রিকা পড়েন, তারা দেখবেন বর্তমান পৃথিবী হচ্ছে বস্তুবাদী পৃথিবী। বস্তুবাদী পৃথিবী মানে কি জানেন? বস্তুবাদী পৃথিবী মানে হচ্ছে যে পৃথিবী বস্তুর পিছনে ছুটে। বস্তু মানে যা বাহ্যিকভাবে দেখা যায়, এটা বস্তু, এটা বস্তু, এটা বস্তু, টাকা পয়সা বস্তু, এটা বাহ্যিকভাবে দেখা যায়। জ্ঞান কি আর বাহ্যিকভাবে দেখা যায়? আদর্শ কি আর বাহ্যিকভাবে দেখা যায়? হ্যাঁ, তাকওয়া পরহেজগারিতা কি আর বাহ্যিকভাবে দেখা যায়? বাহ্যিকভাবে দেখা যায়, আরে তার তো 10 তলা বাড়ি হয়ে গেল, তার তো 100 বিঘা জমি হয়ে গেল, তাহলে আদর্শ দিয়েই কি করবি আর তাকওয়া পরহেজগারিতা দিয়েই কি করবি? সব বেচে আগে 10 তলা বাড়ি বানা। এটা হলো বস্তুবাদী পৃথিবী। আজকের দুনিয়ার মানুষ বস্তুবাদী, আর বস্তুবাদীদের থাকার জায়গা জাহান্নাম। ইসলামে বস্তুর কোনো মূল্য নাই। ইসলামে যেটা দেখা যায় না সেটারই মূল্য বেশি, ওই তাকওয়া পরহেজগারিতারই মূল্য বেশি, ওই আদর্শের মূল্যই বেশি। আর যতই বস্তুবাদী হন না কেন, যত বস্তুবাদী হবেন শান্তি তত দূরে চলে যাবে। যত বস্তুবাদী হবেন শান্তি তত দূরে চলে যাবে। যত বস্তুবাদী হবেন শান্তি তত দূরে চলে যাবে। 100 তলা সাদ্দাদের জান্নাত বানিয়ে এসি দিয়ে আর উন্নত মানের বিল্ডিং, টাইলস সম্পূর্ণ, কিন্তু রাত্রেবেলা ঘুম হবে না এসি চললেও। কথা মনে হয় বুঝাতে পারিনি, কেননা শান্তি চলে গেছে। যত বস্তুবাদী হবেন তত শান্তি চলে যাবে। আর যত বস্তুকে অবমূল্যায়ন করবেন, এগুলো বস্তুর কোনো মূল্য নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় একটা মৃত মাছির ডানার যা মূল্য, একটা মরা কানকাটা খাসির যা মূল্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সারা পৃথিবীর সকল সম্পদের মূল্য ততটুকুও নয়। এটা আপনাকে বুঝতে হবে। পৃথিবীর মূল্য মানুষ জানে না, দুনিয়ার মূল্য মানুষ জানে না, টাকা পয়সার মূল্য মানুষ জানে না, বস্তুর মূল্য মানুষ জানে না। এই জন্য মানুষ বস্তুর পিছনে ছুটে। অন্তরে যদি শান্তি পেতে চান, আরামে শান্তিতে ঘুমাতে চান, তাহলে এই সমস্ত বস্তুর নেশা ছেড়ে দিয়ে, এগুলোকে পা দিয়ে পিষে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আগাতে হবে। এটা আপনার মানসিক ইহকালীন জগতে মানসিক শান্তি, পরকালীন জগতে আপনাকে মুক্তি দিতে পারবে ইনশাআল্লাহ। অতএব হে পিতা, যারা বিদেশে আছেন তাদেরকে বলতেছি, প্রবাসে আছেন যে মাতা যারা চাকরিজীবী তাদেরকে বলতেছি, যারা চাকরি করে টাকা উপার্জন করতে চান, গার্মেন্টসে গিয়ে টাকা উপার্জন করতে চান, তাদেরকে বলতেছি, আপনার ওই 6,000 টাকা মাসিক বেতন আর 3,000 2,500 রিয়ালের সৌদি আরবের ওই বেতনের চেয়ে এই সন্তানকে আদর্শরূপে গড়ে তোলা বেশি জরুরি, বেশি জরুরি, বেশি জরুরি। পান্তা ভাত খেয়ে ভিক্ষা করে হলেও পরিবারের সাথে থেকে সন্তানকে আদর্শ করে গড়ে তোলার চেষ্টা করুন। এই দাবি আজকের এই বক্তব্যের মাঠ থেকে আমি রেখে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের বুঝার তৌফিক দান করুক। বলার দায়িত্ব আমার, আর বুঝা আমল করার দায়িত্ব আপনার। আমি ছোট্ট গবেষণায় যতটুকু বুঝি তাই বললাম। সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই কারণগুলোর কারণে। এই কারণগুলোর কারণে শুধু সন্তান তো হারাচ্ছে, মানুষ তার স্ত্রীও হারাচ্ছে। বিদেশে গিয়ে এবং মহিলারা গার্মেন্টসে গিয়ে, অফিস আদালতে গিয়ে পুরুষ সহকর্মীর সাথে জীবন যাপন করে মানুষ তো তার সন্তান হারাচ্ছে, মানুষ তার স্ত্রীও হারাচ্ছে, পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, তালাক বেশি হয়ে যাচ্ছে, সমাজে অশান্তি বেশি হয়ে যাচ্ছে। তাই এই অশান্তিগুলো থেকে বাঁচতে চাইলে এই বস্তুবাদী জীবন পরিত্যাগ করতে হবে, টাকাকে অবমূল্যায়ন করতে হবে। টাকার কোনো দাম নাই, শান্তির মূল্য আগে। পিতামাতা ছেলে মেয়ে একসাথে থেকে আদর্শ পরিবার গড়ে একসাথে জান্নাতে যাওয়ার মূল্য বেশি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।